আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আছি কাকা ভালো। আপনাদের একটা ভিডিও করছিলাম মনে আছে তো কিছুদিন আগে, তাই না? সেখানে আপনাদের যে সমস্যা সেগুলো আপনারা সবকিছুই বলেছিলেন। আমাদের যারা দর্শক তারাও বিষয়টা দেখেছে আর কি। তো বর্তমানে আপনাদের কি অবস্থা, আগের মতোই নাকি কোনো উন্নতি? এরকমই কাকা আছে, খুব বেশি কাকা, মানে আগের থেকে বেশি খারাপ? 3 দিন না দিনে ডালাম আমি ভাত মানে খাবারের কষ্ট হচ্ছে বেশি? খাবার কষ্ট কাকা, তাই দিলে বতি গেল। এটা কি নিজেরা রান্না করছেন নাকি কারো কেউ দিয়ে গেছে? একজন দিয়ে গেল। একজন দিয়ে গেছে। আজ 3 দিন আমার সেই কষ্ট, আমি আপনি আল্লাহ কি কাছে কোনো কাজ দোয়া করি। করতেছেন না? না, কেন? তোমার কাম কথা নেই। কালা কইছি কাকা, আল্লাহ কাছে মানে কাজ নেই, কোনো কাজই পাচ্ছেন না? না, কেন আপনি শুধু মাছ ধরার কাজ বাদেও তো অন্য কাজও তো করতে পারেন চাইলে। কে ডাকে না কাকা, যা সত্যি হ্যাঁ, কেউ ডাকে না তো। মানে অন্য কোনো কাজের জন্য কেউ কে ডাকে না? না কারণ কি জানি না কাকা, যা সত্যি কে ডাকে না। আমি আরো কই লোকের কই ডাকে, কে ডাকে না। আপনি কি মাছ মারার ধরা বা মাছ বিক্রি করা এগুলো বাদে অন্য কোনো কাজ পারেন? আর না, অন্য কোনো কাজ পারেন না। না? মাছ বিক্রি হ্যাঁ, এটাই পারি। আপনারা হচ্ছে কিনে নিয়ে আসেন তারপরে বিক্রি করেন, হ্যাঁ, এরকম? ও হ্যাঁ, আচ্ছা। কেনার পরে বিক্রি। আপনাদের যে ভিডিওটা করে নিয়ে গেছিলাম ওই ভিডিওটা দেখার পর আপনাদের জন্য কিছু টাকার ব্যবস্থা হয়েছে আর কি। 4 জন আপনাদের জন্য টাকা পাঠাইছেন। আমাদের সাথে ওনারা অনেক সময় অনেক কাজে যুক্ত হন। তো কারা কারা টাকা পাঠালেন আমি একটু বলি। হ্যাঁ, দুবাই থেকে একজন ভাই 2000 টাকা দিয়েছেন। আমেরিকা থেকে জুমা আপু 10,000 টাকা দিয়েছেন। কাইসার জাহান আপু আমেরিকা থেকে 10,000 টাকা দিয়েছেন। মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে 5,000 টাকা দেওয়া হয়েছে। এই মোট আপনাদের জন্য 27,000 টাকা আসছে। টাকাটা আপনি একটু গুনে দেখেন 27,000 টাকা ঠিক আছে কিনা। এই যারা যারা টাকা পাঠালো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনি টাকাটা গুনে বলবোই তো কাকা, এই দোয়া করে আপনিও দিন বাঁচি থাকবে। আর সারাদিন আল্লাহর কাছে দোয়া করি, সারাদিন জল ভিক্ষা দিই। আর আমার বাপ একদিন বাঁচালে, তুমি আমার বাপই আল্লাহর কাছে। 3 দিন এই ভাত না দিন চলে চালক মুসলমান আমি দিতে পারবো না কাকা, যা সত্যি আমি আমি না খাই স্কুলে গেছে কাকা। আমি আর না খেয়ে স্কুলে গেছে না? আমার মেয়ে কিছু আমি আর করতে পারিনি কাকা। পরীক্ষার ফেসে থেকে আমি দিতে পারতেছি না। আমি খালি তোমার কথা কই, আমি নামাজ পড়া আমু কই, আল্লাহ আমার এই বাপে আমার দিন আর কে নেই। আর যারা দেশে তারা দিন সেতু দিন চুল আল্লাহ কাছে খাই নামাজ পড়বো, দোয়া করবো, উড়ে দিন আমি জান ভিক্ষা দিন দিন। কাঁদবেন না, আপনাদের যে সমস্যা ছিল আশা করি সমস্যার থেকে চলে আপনারা এখন বেরোতে পারবেন। হ্যাঁ, টাকা ঠিক আছে? 27,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের জন্য 4 জন মিলে টাকাটা পাঠাইছে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আপনাদের বিপদের মুহূর্তে যে পাশে দাঁড়ালো? আল্লাহর কাছে টাকা হাজার হাজার বছর বাঁচা লাগে। আল্লাহর কাছে সব সময় আমি কই। এখন আপনার চিন্তা ভাবনা কি, মানে কবে থেকে ব্যবসা শুরু করতে যাচ্ছেন? এই 1 সপ্তাহের ভিতরে তিনি ব্যবসা শুরু করে দেবো। আপনার হচ্ছে ড্রাম কিনতে হবে না কিছু, আর পাতিল কিনতে হবে। এরপরে মাছ সংগ্রহ করবেন কোন এলাকা থেকে? পাইকারি ভাবে মাছ কিনে নিয়ে আসবেন। মাছ মনে করেন এই রাজাপুর থেকে। রাজাপুর? হ্যাঁ, রাজাপুর মুলা দিলে ওদিক থেকে আপনি মাছ পাইকারি ভাবে কিনে নিয়ে আসবেন। নিয়ে কিনলে এসে হাটে কোথায়- বেচবো। কোন হাটে বিক্রি করবেন? এই আওতাপাড়া, ওই বড়ইছাড়া। সপ্তাহে কি মানে 6 দিন বা 7 দিন এরকম নাকি সব দিন হাট 4 থাকবে? দিন হাতে সপ্তাহে 4টি হাট হয়। 4টা হাট? আটাপাড়া আর বড় সারা আচ্ছা আচ্ছা। 4 দাদা আপনি ধরেন এই 27,000 টাকার মধ্যে আপনারা কিছু টাকার বাজার করবেন, খাবার টাবার কিনবেন। হ্যাঁ, আর আপনি তাহলে জিনিসপত্র যা যা লাগে এগুলো কিনলেন। এই সাওয়াল আছে ভাতলেন কাটে ইস বই কেবল দিগাল আমি পয়সা আলু খাতে কসে মাছ ভাত দে। মাছ কিনতে আপনার মনে করেন কি 1,030 লাগবে। না, আপনি অল্প করে শুরু করেন। আপনি 20,000 টাকা বাজেট রাখেন মাছ কেনার জন্য। হ্যাঁ, 27,000 টাকার ব্যবস্থা হয়েছে তো 20,000 টাকা মাছ কেনার জন্য করো রাখেন। টুকটুক করি। আর 2,000 টাকার মধ্যে আপনি সরঞ্জাম গুলো কেনেন, যেগুলো পাতিল তারপরে অন্যান্য জিনিস লাগবে। আর 5,000 টাকা রাখেন আপনাদের খাবার খরচ, খাবার লেগে কাকা কষ্ট, তাই না? 20,000 টাকা দিয়ে শুরু করেন। আপনি 20,000 টাকার মাছ কিনে শুরু করেন, এরপরে যখন লাভ হবে ওটা দিয়ে আস্তে আস্তে আপনার চালানটা বড় হবে, তাই না? আপনাদের তো কোনো টাকাই ছিল না, একদম জিরো, কোনো 1 টাকাও ছিল না। সেখান থেকে 27,000 টাকা
আমি মনে করি যে ভালোই ব্যবস্থা হয়েছে। এমনও অনেক পরিবার নিয়ে আমরা ভিডিও করি যাদের জন্য কোনো টাকার ব্যবস্থাই হয় না, এমন হ্যাঁ না তো সেইখানে আপনাদের যে টাকার ব্যবস্থা হয়েছে আমি মনে করি যে ভালো। আপনি কি অখুশি কিনা? না, খুশি? খুশি খুশি? খুশি। ঠিক আছে, আপনি শুরু করেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করেন। আশা করি আপনার এখান থেকেই ব্যবসাটা দাঁড়ায় যাবে এবং আস্তে আস্তে উন্নতি হবে। ঠিক আছে। আর ছেলের কথা কি বললেন? ওর খাবারের কষ্ট নাকি? খাওয়ার কষা সকালে তিন ভাত আছে সে যায় জি আর বইরবো ডালিয়া ভাত দিয়ে গেল ওই দিন। তোমাদের কি খাবারের কষ্ট হচ্ছিল কয়েকদিন ধরে না? এই যে টাকা দিয়ে গেলাম এখান থেকে বাজার করবে, হ্যাঁ, চাউল কিনবে, তারপরে তরকারি অন্যান্য জিনিসপত্র কিনবে। আশা করি খাবারের কষ্ট একটু হলেও কমবে। আর আল্লাহর কাছে কই আল্লাহ আমার কাকা ব্যবসা শুরু করেন ছোট থেকে, আশা করি আপনার উন্নতি হবে। হ্যাঁ, এটা আপনার হতাশা হওয়ার কোনো দরকার নাই যে আপনার টাকা কম হইলো বা সেরকম কোনো কিছু না। 20,000 টাকা আপনার ব্যবসা চালানোর জন্য রাখেন, আর বাকি টাকা খাবারের জন্য কিছু ব্যয় করেন, আর কিছু টাকা দিয়ে আপনার সরঞ্জাম কেনেন যেগুলো আপনার প্রয়োজন, পাতিল, তারপরে ড্রাম, এগুলো। ঠিক আছে, এভাবে শুরু করেন। আশা করি আপনাদের সংসারের উন্নতি হবে। অন্তত আপনি 4টা হাটে যদি মাছ বিক্রি করেন 500, 700, 1000 এরকম ইনকাম করতে পারবেন না? হবে। 20,000 টাকার মাছ বিক্রি করলে কি 1000 টাকা লাভ হবে না? হবে। তাহলে তো আপনার আর আশা করি টেনশন হবে না, তাই না? তারপরেও মনে করেন কি লাভ আছে, লস আছে। সেটা তো সব ব্যবসায় থাকবে, এটা তো ব্যবসার রীতি এরকম, তাই না? লাভ লস থাকবেই। তো ঠিক আছে, আপনাদের জন্য দোয়া করি যাতে ব্যবসা ভালো মতো চলে। মাঝে মধ্যে আমি খোঁজ খবর নেবো আপনাদের। ঠিক আছে, চিন্তা করবেন না, আশা করি আপনাদের উন্নতি হবে আস্তে আস্তে। আল্লাহকে দোয়া করে আল্লাহ